সম্মানিত দিনদার পরেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সকল কর্মকে পিছনে ফেলে রেখে যথাসময়ে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সকলে আমরা তার উপর দরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 89 নম্বর আয়াত। গত জুমাতে এই আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছিলাম এবং এই কথা বলেছিলাম যে আজকে এই আয়াত শেষ করা যাবে না। এই জন্য আজকের জুমাতে আমরা সেই আয়াত নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে বলার জন্য প্রয়োজনীয় ইলম দান করেন। যারা আমরা শুনছি আমাদেরকে কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার সুযোগ করে দেন, তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমি এই আয়াতের সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছিলাম যে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একটি মাঠে একত্রিত করবেন। এ বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। একজন মুসলমানের যে কয়েকটি মৌলিক বিষয়ে ঈমান রাখতে হয়, যে কয়েকটি মৌলিক বিষয়ে কোনো একটিতে ঈমানের ঘাটতি হলে, বিশ্বাস কম হলে তাকে মুসলমান বলা যায় না। ঠিক এরকম একটি বিশ্বাস হলো যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সমস্ত মানুষ দাঁড়িয়ে তার জীবন জিজ্ঞাসার জবাব দিতে হবে, ঠিক কিনা? এই বিশ্বাসটা কিন্তু আমাদের সবারই আছে। ওই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আত্মা স্ব আকৃতি নিয়ে ওই দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। প্রত্যেকটা মানুষ তার নেতার নেতৃত্বে দাঁড়াবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষ তার নেতার সিরিয়ালে তারা দাঁড়াবে। নেতা সামনে থাকবে, মানুষগুলো তার পিছনে থাকবে। মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারা মুসা আলাইহিস সালামের নেতৃত্বে দাঁড়াবে। আবার তার সময়কার ফেরাউনের অনুসারী যারা ছিল, মুসা আলাইহিস সালামকে যারা মেনে নিতে পারে নাই, তারা ফেরাউনের কাতারে দাঁড়াবে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামকে যারা মেনে নিয়েছিলেন তারা ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে দাঁড়াবে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীতে নমরুদের নেতৃত্বে যারা গ্রহণ করেছিল তারা নমরুদের নেতৃত্বে দাঁড়াবে। এভাবে আল্লাহ তাআলা সব মানুষ সেখানে হাজির করাবেন। ওয়ামা হুম আনহা বিগাইবিন, আল্লাহ বলতেছেন ওই দিন কোনো একটা প্রাণী, কোনো একটা মানুষ ওই দিন অনুপস্থিত থাকবে না। এটা সিস্টেমে হবে, মানুষগুলো দৌড়ে সেখানে হাজির হবে। সম্মানিত হাজিরিন, ওই দিন প্রত্যেকটা নবী তার রিসালাতের দায়িত্ব তিনি তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। এই মর্মে প্রত্যেকটা নবী তাদের বক্তব্য পেশ করবে। ওইটা একটা সমাবেশের মতো। সমাবেশে যেরকম বিভিন্ন অতিথিরা বক্তব্য দেন, এরকম নবী রাসূলরা তাদের জাতির নিকট তাদের আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব ছিল সেটা পৌঁছে দিয়েছেন। এই মর্মে তারা সেখানে বক্তব্য পেশ করবেন। কিন্তু তাদের সে অবাধ্য জাতিরা যারা দুনিয়াতে তাদেরকে গ্রহণ করে নাই, বিপরীতে অন্যটা গ্রহণ করেছিল, ওই সমস্ত ব্যক্তিরা বলবে যে আল্লাহ আমাদেরকে, এই নবী আমাদেরকে এরকম বিষয়ে সতর্ক করে নাই। বলে নাউজুবিল্লাহ।
আমাদেরকে সতর্ক করেন নাই, যদি করতেন তাহলে আজকে আমরা তোমার দরবারে আজকে ধরা খেতাম না। তখন এই নবীদের বক্তব্যগুলিকে সত্যায়ন করার জন্য একজন সাক্ষীর প্রয়োজন হয়। কি বলেন? সাক্ষীর প্রয়োজন হবে। তখন সাক্ষী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করা হয়। বলেন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন হলো, কোন ঘটনার সাক্ষী দেওয়ার জন্য যিনি সাক্ষী দিবেন তাকে সেই ঘটনাস্থলে হাজির হতে হয়, দেখতে হয়। এক জায়গায় একটা অঘটন ঘটেছে, মারামারি হয়েছে, হামলা হয়েছে, একজন ব্যক্তি সেখানে সাক্ষী, ওই ব্যক্তির সাক্ষী গ্রহণ হবে যে ব্যক্তি চাক্ষুষ দাঁড়িয়ে সেখানে সাক্ষী দিয়েছে, দেখেছিলেন ঘটনা, তাই কিনা? যদি তিনি না থাকেন সেখানে, তার জন্ম পরে হয়, অথবা তিনি দূরে কোথাও ছিলেন, তখন তার সাক্ষী কিন্তু গ্রহণযোগ্য হয় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসেছেন পৃথিবীতে সবার শেষে। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবার শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সবার শেষে এসে তিনি সাক্ষী দিবেন কিভাবে? একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগে, তাই কিনা? একটা প্রশ্ন জাগে। এর উত্তর হলো দুইটা উত্তর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের শুরু থেকেই তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। একটা উত্তর যে তখন থেকেই তিনি নবী ছিলেন, একবারে সৃষ্টি জগতের শুরু থেকে। আরেকটা উত্তর হলো, পিছনে যত ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা বিশ্বস্ত সূত্রে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। যার ফলে তিনি সব জানেন এবং বিশ্বস্ত সূত্রে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে এসেছে। মাঝখানে আর কোনো মাধ্যম ছিল না, সরাসরি আল্লাহ জানিয়েছেন, জিবরাইলের মাধ্যমে জানিয়েছেন। যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন। এই কথাটি গত সপ্তাহ বলেছিলাম। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنفُسِهِمْ। ওই দিনের কথা স্মরণ করো। আমাদেরকে আল্লাহ বলতেছেন, আমাদের জন্য কোরআন, নাকি সেই ফেরাউনের জাতির জন্য কোরআন, নমরুদের জাতির জন্য কোরআন? না, কোরআন হলো আমাদের জন্য, যারা আমরা কোরআনকে গ্রহণ করে নিয়েছি, মুসলমান আমরা হয়েছি, আমাদের জন্য কোরআন। আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাবআসু ওয়া ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাহ। ওই দিন কি অবস্থা হবে যেদিন আমি সমস্ত উম্মতকে একত্র করব। নাবআসু হলো সবাইকে আমি আবার উত্তোলন করব, আমি সবাইকে উত্তোলন করব। ওই দিন কি অবস্থা হবে? শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজনকে সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে দিব। অর্থাৎ তাদের মধ্য হতে তাদের নবীকে সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে দিব, অথবা নবীর উম্মতদের মধ্যে যারা সবচেয়ে ভালো ছিলেন, সলফে সালিহিন ছিলেন, শুহাদায়ে আজমাইন ছিলেন, যারা সবচেয়ে আমলদার ব্যক্তি ছিলেন, এমন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই দিন ওই জাতির পক্ষ থেকে দাঁড় করাবেন। এবং যখন তার জাতিরা অর্থাৎ নবীকে দাঁড় করানোর পর যখন নবীর উম্মতেরা নবীর এই বক্তব্যকে মিথ্যা বলার দুঃসাহস ওই দিন দেখাবে, তখন আল্লাহ বলেন, ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলা। তখন হে নবী, আপনাকে আমি এই জাতির বিপক্ষে, নবীদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আপনাকে আমি তখন ওই দিন তাদের সামনে দাঁড় করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এখানে আল্লাহ তাআলা বহু গুণ বাড়িয়ে দিলেন, ঠিক কিনা? সাক্ষী দেওয়ার কারণে তার মর্যাদা সমস্ত নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা আবার তার মর্যাদাকে প্রতিষ্ঠিত করলেন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি তাকে এই গোটা জাতির বিপক্ষে সাক্ষী দিবেন, অর্থাৎ নবীদের পক্ষে সাক্ষী দিবেন যে না, মুসা আলাইহিস সালাম তার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সহ যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেকজন নবী রাসূল তাদের স্ব যে দায়িত্ব ছিল স্ব এলাকায় তারা পৌঁছে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাক্ষী দিবেন, শুধু রাসূল নয়, কোন ক্ষেত্রে আমরা যে রাসূলের উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরাও তাদের পক্ষে, নবীদের পক্ষে কখনো কখনো সাক্ষী দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকেও ওই দিন সাক্ষী হিসেবে আল্লাহ নিয়ে আসবেন। সূরা বাকারার
43 নং আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ আমাদেরকে বলতেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম, এভাবে আমি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতা, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে কিয়ামতের সেই বিভীষিকা ময়দানে নবীদের পক্ষে তোমরা সাক্ষী হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা কিন্তু কম নয়, বিশাল মর্যাদার অধিকারী আমরা উম্মত মুহাম্মাদী। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আমাদের উপর আমরা যে কথা বলছি এই কথা সত্যায়নের প্রয়োজন হলে, যদি ওই মুসার উম্মতেরা, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা এই কথা বলেন যে আল্লাহ উম্মতি মুহাম্মাদীকে আপনি সাক্ষী হিসেবে নিয়ে আসছেন, অথচ তারা তো অনেক পরে এসেছে, অনেক পরে এসে তারা আমাদের ব্যাপারে তারা সাক্ষী দেয় কিভাবে? তখন ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের বক্তব্যের পক্ষে আবার দ্বিতীয়বার সাক্ষী নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা নবীর মর্যাদা এরকম বাড়িয়েছেন, আমাদের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়েছেন। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। সূরা হজের শেষ আয়াত, এই 78 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে তোমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে ওয়া তাকুনু শুহাদা আলান নাস, মানুষের পক্ষে, নবী রাসূলদের পক্ষে তোমাদেরকে সাক্ষী হিসাবে হাজির করা হবে। এই কথাগুলির মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের মর্যাদাটা অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, আজকে আমি আপনি সেই উম্মত হতে পারলাম কিনা যেই উম্মতদেরকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে দাঁড় করাবেন? আর যাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে দাঁড় করাবেন তারা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ যুগ শ্রেষ্ঠ ভালো ভালো মানুষগুলাকে আল্লাহ তাআলা ওই দিন সাক্ষী হিসেবে দাঁড় করাবেন। ওই আমাদের বেনজিরের মতো হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আমাদের যারা ভূমিদস্যু আছে, এই হাজার হাজার কোটি টাকা যারা সম্পদ নষ্ট করেছে, ভূমিদস্যু যারা ছিলেন, যারা এরকম বিভিন্ন অন্যায় জড়িত ছিল, সন্ত্রাসের গডফাদার ছিল, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ ওই দিন সাক্ষী হিসাবে আনবেন না। কথা বুঝে আসছে কিনা? উম্মত তো আমরা সবাই দাবি করি, কিন্তু সবাই কি উম্মত? যে সবাই উম্মত হতো তাহলে এই অপরাধ অন্যায় কাজগুলি একটাও পৃথিবীতে ঘটতো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমরা রাসূলের অনুসরণ এমন ভাবে করি যাতে করে আল্লাহ যে বলছেন ওটা কোন শুহাদা আলান নাস, আল্লাহ আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করাই হয়েছে উত্তম হিসাবে, তোমাদের কাজ হলো উত্তম কাজ। এই উত্তম কাজ যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা উত্তম জাতির মর্যাদা যে আল্লাহ দিয়েছেন সেই মর্যাদা থেকে আমরা খারিজ হয়ে যাব। এই জন্য আসুন আয়াতের এই অংশের থেকে আমাদের শিক্ষা হলো, আপনাকে আমাকে উত্তম জাতি হতে হলে কিয়ামতের ময়দানে সমস্ত আম্বিয়া ইকরামের পক্ষে সাক্ষী হতে হলে আমাদেরকে উত্তম কাজ করতে হবে, রসুলের কাজ করতে হবে। রসুল যে আদর্শ নিয়ে পৃথিবীতে আগমন করেছেন সেই আদর্শের পুরোপুরি অনুসরী হতে হবে, কম হলে হবে না। এই জন্য রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত, রাসূলের অনুকরণ, এই সব কিছুর মধ্যেই আমাদের মুক্তি নিশ্চিত রয়েছে, ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে এই কথা জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। আপনি এই কথা বলে দিন। সুবহানাল্লাহ। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর অনুসরণ করো, রাসূলের বিধান মেনে নাও, আশা করা যায় তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বিধান না মেনে নিয়ে কেউ উম্মত হতে পারবে না। উম্মত দাবি করলেও সেই উম্মতের কাতার থেকে তাকে সরে দেওয়া হবে। হাসরের ময়দানে অনেক মানুষকে বলবে,
ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত ছিলাম, আপনার শানে কত গজল আমি গিয়েছিলাম, আপনার শানে কত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন পালন করেছিলাম, আমাকে আপনি উম্মত হিসেবে গ্রহণ করে নেন। রাসূল বললেন, সুকান, দূর হয়ে যাও, তুমি তো আমার উম্মত ছিলেই না, বরং আমার উম্মতের মধ্যে বেদাতের প্রবর্তন করেছিলে। আসেনি একদল? এই যে 12 রবিউল আউয়ালে আমরা দেখলাম সারা বছর নামাজ রোজার ধারে নয়, অথচ ওই দিন তারা সবুজ কালারের টুপি, সবুজ কালারের পাগড়ি, সবুজ কালারের জামা পরে তারা রাসূলের ভালোবাসায় সারা দেশ তারা কাঁপিয়ে দিয়েছে। এবছর সবচেয়ে বেশি তারা করেছে। অর্থাৎ তাদের এখন তো ভাইরাল হওয়ার যুগ এখন এসেছে, কে কার পক্ষে জনসমর্থন বেশি এটা প্রদর্শন এখন চলে আসছে। যার ফলে এবার চট্টগ্রামে প্রায় 70 লক্ষ মানুষ একত্র হয়ে ঈদে মিলাদুন্নবী নামে জশ্নে জুলুস করেছেন, যেটা সম্পূর্ণ বিদআত এবং ইসলাম শরিয়া সম্মত কোনো কাজ এটা নয়। ঠিক কিনা? এই যে জশ্নে জুলুস যারা করেছেন সম্পূর্ণ বিদআতি কাজ। আপনি রাসূলের সম্মানে মিছিল বেরোছেন, তাহলে আপনার পীর সাহেবকে সেই একেবারে কুরবানি গরুর মতো মালা সাজিয়ে, ট্রাক সাজিয়ে, গাড়ির মধ্যে সিংহাসন বানিয়ে, সেখানে বানিয়ে তাকে আপনি কেন পুরো শহর ঘুরালেন? এটা কি হলো? এটা কি রাসূলের ভালোবাসা হলো, না ওই পীর সাহেবের মর্যাদা হলো? পীর সাহেবের। এই জন্য এই সমস্ত মানুষগুলি কিয়ামতের দিন যখন বলবে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমাকে আপনি গ্রহণ করুন, আমাকে সুপারিশ করুন। রাসূল বলবেন, সুকান, তুমি দূর হয়ে যাও, দুনিয়ায় তুমি আমার উম্মত হয়ে কিছুই করো নাই, বরং তুমি বিদআত শিরকের মাধ্যমে গোটা জাতিকে তুমি ভ্রান্ত পথে পরিচালিত করে এসেছো। এই জন্য ওই দিন আমরা উম্মতের যোগ্যতা অর্জন করতে হলে ওয়াতাকুনু শুহাদা আলান নাস, সাক্ষীর কাতারে আমাদেরকে দাঁড় করাতে হলে পরিপূর্ণভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে মেনে নিতে হবে। ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তার বিপক্ষে আপনাকে গর্জে উঠতে হবে। আজকে দেখেন, ভারতে রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, তার প্রতিবাদে গোটা ভারতে মুসলমানরা আন্দোলন করেছেন, আমাদের দেশেও আন্দোলন হচ্ছে, আজকেও হবে। আজকে বাদ জুমাতে আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন রূপগঞ্জের উলামায়ে কেরামরা। আপনাদের সার্বিক সহযোগিতায় আপনারা সেখানে থাকবেন, প্রতিবাদ করবেন। কারণ রাসূলকে আমরা আমাদের চাইতে বেশি ভালোবাসি, আমাদের সন্তানদের চাইতে বেশি ভালোবাসি, আমাদের পিতা মাতার চাইতে বেশি ভালোবাসি, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমরা বেশি ভালোবাসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই নিজের চাইতে, পিতা মাতার চাইতে, সন্তানের চাইতে এবং সমস্ত মানুষের চাইতে রাসূলকে বেশি ভালো না বাসলে লা ইউমিনুনা আহাদাকুম বলেছেন যে তোমাদের মতো তারা মুসলমানই না। নাউযুবিল্লাহ বলেন, মুসলমানই না। সুতরাং রাসূলের বিপক্ষে কেউ অবস্থান নিলে তার পক্ষে, রাসূলের পক্ষ হয়ে প্রতিবাদ করা এটা ঈমানের দাবি, এটা আমাদের ঈমানের একটা অংশ। এই জন্য আমরা যে যেখানে আছি সবখান থেকে এই প্রতিবাদে আওয়াজ তুলতে হবে যে রাসূলের শানে যাতে কোনো প্রকার বেয়াদবি করে কেউ পার না পায়। সম্মানিত হাজিরিন, আয়াতের পরের অংশ আল্লাহ বলতেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ বলতেছেন, আমি হে রাসূল আপনাকে যে সাক্ষী হিসেবে কিয়ামতের দিন হাজির করাবো, এর পিছনে আরেকটা কারণ হলো যে আপনাকে এমন একটা কিতাব দান করেছি, যে কিতাবটার মধ্যে আমি তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ে স্পষ্ট আকারে, স্পষ্ট করে আমি বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখানে কিতাব বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন আল কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা বহু জায়গায়, কোরআনের বহু জায়গায় কিতাব নামে আখ্যায়িত করেছেন, অন্যান্য নামও দিয়েছেন, এর মধ্যে বেশি বলেছেন কিতাব। এই কিতাবের মধ্যে আল্লাহ দিলেন কি? তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ে, যত এই পৃথিবীতে চলার জন্য যত হালাল হারাম, সত্য মিথ্যা, হক বাতিল, ন্যায় অন্যায়, এরকম সহ যাবতীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। এই কোরআনের উপকারী জ্ঞান, যত জ্ঞান আমাদের দরকার সব দেওয়া হয়েছে। পূর্ববর্তী নবী রাসূলদের সেই যারা বাধ্যগত উম্মত ছিল তাদেরকে আল্লাহ কি পুরস্কার দিয়েছেন, আর যারা অবাধ্য উম্মত ছিল তাদেরকে আল্লাহ কি শাস্তি দিয়েছেন, এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। এই কোরআনে আল্লাহ তাআলা ভবিষ্যতে কি হতে পারে আমাদের পৃথিবীতে,
এরকম বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন। এই কোরআনে কিয়ামত পর্যন্ত আমরা পৃথিবী চলতে গিয়ে যত নতুন নতুন বিষয় আবিষ্কার হবে, যত কিছু সমাধানের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই কোরআনে ইঙ্গিত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি কোরআন আমাদের জীবনের ক্ষেত্রে, এই জীবন চলার ক্ষেত্রে যত দিক এবং বিভাগ রয়েছে, প্রত্যেকটা দিক এবং বিভাগে এই কোরআনে যথার্থ আলোচনা আল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, ব্যবসা নীতি, শ্রম নীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, এরকম যত বিভাগ রয়েছে সকল বিভাগে আল্লাহ তাআলা স্পষ্ট আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলেন যে আমরা ব্যবসা করতেছি বা রাজনীতি করতেছি বা আমরা একটা সংগঠন করতেছি, এই সব জায়গায় আপনারা ইসলামকে, কোরআনকে টেনে নিয়ে আসেন কেন? বলে না যে আপনারা সব জায়গায় ইসলামকে নিয়ে আসেন কেন? আসলে তার এটা হলো 3 কারণে মানুষ এই কথা বলতে পারে। যারা এই কথা বলবে যে সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন, তারা 3 প্রকারের যে কোনো একটা প্রকার। প্রথম প্রকার হলো হয়তো সে কাফের বা মুশরিক। সে কাফের বা মুশরিক, কোরআনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিপরীতে অন্য একটা সত্তাকে সে আল্লাহ বানিয়ে তার দাসত্ব করে, 1 নম্বর ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হবে সে হয়তো নাস্তিক, যে স্রষ্টা বলতে কিচ্ছু নাই, সব কিছু এমনিতে হয়েছে, আমরা স্বাধীনভাবে আমরা পৃথিবীতে চলবো, আমাদের কোনো আইন, কোনো নিয়ম কানুনের অধীন আমরা নই, এরকম হতে পারে, সে নাস্তিক। এটা 2 নম্বর। আর 3 নম্বর হলো সে আমাদের মতো মুসলমান কিন্তু মুনাফিক। এই 3 কারণ ছাড়া, এই 3 ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি কথা বলবে না যে কোরআনকে, ইসলামকে সব জায়গায় টেনে নিয়ে আসেন কেন, এটা সে বলবে না। আসলে ইসলামকে, কোরআনকে আমরা সব জায়গায় টেনে নিয়ে আসি না, আগে থেকে ইসলাম এবং কোরআন সব জায়গায় আছে, ঠিক কিনা? এটা টেনে নেওয়ার কোনো বিষয় নয়। একজন ব্যক্তি তার ব্যক্তি জীবনে কিভাবে তার জীবনটা চালাবে, ইসলাম এখানে একজন ব্যক্তিকে সুন্দর ফয়সালা দিয়েছে। সূরা নিসা 36 নং আয়াত সহ অসংখ্য আয়াত আল্লাহ একজন ব্যক্তিকে বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার দাসত্ব করো এবং তার দাসত্ব করার ক্ষেত্রে আর কারো অংশীদারিত্ব স্থাপন করবে না। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এটা আদেশ করেছেন যে তোমার ব্যক্তি জীবন পৃথিবীতে চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, এই যে 24 ঘন্টার একটা সময় আমি দিলাম, এই 24 ঘন্টা তুমি যত কাজ করবে, প্রত্যেকটা কাজের স্পষ্ট বিধান কোরআন বা হাদিস, কোরআনে হয়তো হাদিসে আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি, ঠিক কিনা? একজন ব্যক্তি সকালে যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠার পর আল্লাহ তাআলা তাকে একটা সুন্দর দোয়া শিখাইছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঠিক কিনা? এই দোয়া যখন সে শুরু করলো, তার এই সকাল থেকে তার জীবনটা শুরু হয়ে গেল। এরপরে সে প্রথম উঠেই সে যখন ওয়াশরুমে ঢুকবে, ইসলামের তরিকা হলো সে বাম পা আগে দিবে, নাকি? সে বাম পা আগে দিয়ে সেখানে দোয়া করবে। সে দোয়া বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, সে এরকম যে ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে আল্লাহ যত প্রকার নাপাকি রয়েছে, যত প্রকার এখানে শয়তানের প্ররোচনা রয়েছে, আমি সব কিছুকে পানা চাই। এই দোয়া পড়ে সে আগে বাম পা দিবে। এরপরে সুন্নত তরিকায় প্রস্রাব পায়খানার নিয়ম আছে না নাই? এরপরে সেখান থেকে বের হয়ে আসবে, ডান পা দিয়ে বের হয়ে আসবে। এরপর সে উযু করবে, মসজিদে আসবে, দোকানে আসবে, দোকানদারি করবে। এরপরে টাইমে টাইমে নামাজ পড়বে, আবার বিকালে নামাজ পড়বে, আবার সন্ধ্যা পড়ে। এরকম সকালের দোয়া আছে, সন্ধ্যার দোয়া আছে, বিকেলের দোয়া আছে। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এগুলো আপনারা সবাই জানেন, অনেকে জানা আছে। মাসরুন যে দোয়ার বইগুলি আছে, নামাজ শিক্ষা বইগুলো পাওয়া যায়। সারাদিন একজন ব্যক্তি আমলে কাটাবার মতো ব্যবস্থা কিন্তু ইসলাম দিয়েছে, ঠিক কিনা? ব্যক্তি জীবনে আবার রাত্রেবেলা যখন সে বিছানায় যাবে, তখন তাকে ইসলাম তাকে সুন্দর একটা তরিকা দিয়েছে। তুমি উত্তর দিকে মাথা দিয়ে ডান কাতে শুয়ে পড়বে। সারাদিন তুমি যা কিছু করেছ একটু আত্মসমালোচনা করবে, কতটি অন্যায় করেছো, কতটি ভালো কাজ করেছ। যতগুলি অন্যায় কাজ করেছো প্রত্যেকটা অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবা।
যতগুলো ভালো কাজ করেছো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, যাতে করে আগামীকাল আরো বেশি ভালো কাজ করতে পারো। আর যতগুলো অপরাধ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাইবা, কোনো ব্যক্তির সাথে হলে ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে দিবা। তোমার ভিতরে যত রাগ যোগ যত অভিযোগ আছে সব কিছু একবারে তুমি মুছে সবাইকে ক্ষমা করে ডান কাতে তুমি শুয়ে যাবে এবং বলে ফেলবে, এই দোয়া করবে যে আল্লাহ আমি তোমার নামে শুইতেছি, তোমার নামে মরতেছি, আবার তুমি যদি আমার হায়াতটা রেখে দাও আগামীকাল আবার তোমার নামেই আমি জাগ্রত হব। বলেন সুবহানাল্লাহ। এভাবে একজন ব্যক্তি তার জীবনটা যদি ইসলামের আলোকে চলে, ওই ব্যক্তি কখনো তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না, হতে পারে ওই ব্যক্তি জেনা করতে পারে না, ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, ওই ব্যক্তি চুরি করতে পারে না, ওই ব্যক্তি কারো গীবত বলতে পারে না, ওই ব্যক্তি কারো দোষ চর্চা করতে পারে না, ওই ব্যক্তির দ্বারা কোনো মানুষ ঠকতে পারে না। এভাবে ইসলাম একজন ব্যক্তিকে ইসলাহ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আরো অনেক বিধান দিয়েছে, যেগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি বা ইনশাআল্লাহ করব। আমি সংক্ষিপ্ত আকারে এই ব্যক্তি জীবনে ইসলামের বিষয়টা এতটুকু বললাম। এরপরে আমাদের পারিবারিক জীবন, পরিবার প্রথম গঠন হয় একেবারে একজন স্বামী এবং তার স্ত্রীর মাধ্যমে। আল্লাহ তাআলা পক্ষ থেকে একজন ছেলে যখন একটা স্ত্রী গ্রহণ করবে, তার পরিবার গঠন করবে, তখনই আল্লাহ তাআলা একটা বিধান দিলেন, বান্দা তুমি যেই মানের ঠিক ওই মানের একটা স্ত্রী গ্রহণ করো। অর্থাৎ তুমি ইসলামী লাইফ মেনটেন করতেছো, আল্লাহর বিধান তুমি মানতেছ, তোমার মধ্যে যে দিনদারিতা আছে, পরহেজগারিতা আছে, তুমি ঠিক এমন একটা পরহেজগারি ফ্যামিলি তুমি আত্মীয় করো। তুমি যদি তোমার তরিকা বাদ দিয়ে, তোমার লাইফস্টাইল বাদ দিয়ে কোনো মডার্ন বা অশিক্ষিত অথবা অনইসলামিক পরিবারে বড় হওয়া কোনো মেয়েকে তুমি তোমার স্ত্রী হিসেবে নিয়ে আসো, তখন তোমার মধ্যে কিন্তু বলিবানা হবে না, তোমার এই আমল নিজে করতে পারবে না। এই জন্য বিয়েতে আল্লাহ তাআলা কুফর একটা নীতি দিলেন, সমতার একটা বিধান দিলেন, যে তুমি যেই মানের, তুমি এই মানটাকে ডিঙ্গাইয়া, সেটা তোমার শিক্ষা দীক্ষা হোক, তোমার সামাজিক মর্যাদা হোক, আর্থিক তোমার প্রেক্ষাপট হোক, তুমি অনেক বড় লোক, অনেক আত্মীয়, তোমার সবগুলো অনেক পুঁজিপতি, তুমি একবারে গ্রাম থেকে একটা গরিব মানুষের মেয়ে তুমি নিয়ে আসলা, এই মেয়েটা তোমার ফ্যামিলির সাথে একসময় বলিবানা হবে না। এরকম সুন্দর একটা সহাবস্থান করার জন্য আল্লাহ তাআলা পারিবারিক নীতি দিলেন। নীতি দেওয়ার পর যখন এই পরিবারের সন্তান আসলো, আল্লাহ তাআলা ওই সন্তানগুলিকে লালন পালন করার জন্য প্রাথমিক কিছু কাজ দিলেন। সন্তানের ভালো একটা নাম রাখো, এরপরে আকিকা দাও, এরপরে এই সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে তোমার পরিবারটাকে একটা স্থায়ী পরিবার বানাও। ওই সন্তান কার সাথে চলবে, তার কোন বন্ধু বান্ধব সে গ্রহণ করবে, তুমি তাকে ধরায় দাও। এইভাবে এই পরিবারকে আল্লাহ তাআলা এই সুন্দর করার জন্য তার পিতাকে এই দায়িত্ব দিলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনা সাবআ সিনিন। আল্লাহ বলে দিলেন, তোমার এই সন্তান যখন এখন হয়েছে, তাকে তুমি আদর্শ মানুষ হিসেবে গঠন করার জন্য তোমার কাজ হলো, তার বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তুমি তাকে সালাতের প্রতি, নামাজের প্রতি আদেশ করো। সুবহানাল্লাহ। এরপর যখন অদরিবুহুম ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তার বয়স 10 হয়ে যায়, তখন তাকে শাসন করো, বাধ্য করো, শাসন করে তাকে মসজিদে যাওয়ার জন্য, ঠিক কিনা? এটা প্রত্যেক পিতার দায়িত্ব। প্রত্যেক পিতার দায়িত্ব হলো এই 10 বছরের মধ্যেই আপনার এই সন্তানটাকে ইসলামের মৌলিক যে জ্ঞানগুলো আছে, মৌলিক আকীদা আছে, নামাজের দোয়া সূরাগুলি আছে, কালাম বিভিন্ন জিকিরগুলো আছে, যে দোয়াগুলি আল্লাহ ব্যক্তি জীবনে দিয়েছেন, নামাজের মধ্যে দিয়েছেন, এই দোয়াগুলি সহ সহি করে কোরআন তেলাওয়াত সহ এই প্রাথমিক যে মৌলিক জ্ঞানগুলি আছে, প্রত্যেক পিতার দায়িত্ব হলো 10 বছরের মধ্যেই সন্তানকে শিক্ষা দেওয়া, ঠিক কিনা? এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পারিবারিক একটা বিধান। এই বিধানটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পালন করতে পারি নাই, যার ফলে সন্তান বড় হয়ে গেছে, এখন বাপ মার কথা শোনে না। নামাজ তো এখন সন্তানরা পড়েই না, খুব রেয়ার কেস, খুব ভাগ্যবান পিতা মাতা যারা আছেন তাদের সন্তানরা এই বয়সে নামাজ ধরে, ঠিক না? যে যাদের সন্তানরা এই বয়সে, অর্থাৎ এই বয়স বলতে এই কিশোর বয়স যেটা আমরা বলি, 17, 18, 20 বয়স, এই বছরের সন্তানরা নামাজ পড়ে কারা? যাদের পিতামাতা অনেক সুপ্রসন্ন ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছেন, মুরব্বীদের দোয়া যাদের মধ্যে আছে, তাদের সন্তানরা এই বয়সে মসজিদে আসে, নামাজ পড়ে, ভালো ছেলেদের এসে চলাফেরা করে। এর কারণ হলো শুরুতে আমরা পারিবারিকভাবে আমরা এই কাজটা করতে পারি নাই।
7 বছর বয়সে আপনার দায়িত্ব ছিল আজকে জুমার দিনে আপনার এই 7 বছর 8 বছর 9 বছর 10 বছরের ছেলে সন্তানটাকে হাতে করে মসজিদে নিয়ে আসা। এটা দায়িত্ব ছিল আপনার। ইসলামী বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া, যেখানে সে শিখবে, দেখবে। আমাদের দেশে একটা ভুল প্রচলিত আছে যে ছোট ছেলেরা মসজিদে আসলে একটু চিল্লাচিল্লি করলে, দৌড়াদৌড়ি করলে আমরা তাদেরকে ধমক দেই, তাড়িয়ে দেই, অনেক সময় মারি, যার ফলে এই সন্তানরা মসজিদে আসতে চায় না। আমাদের দেশের সিস্টেমটা ভিন্নত হয়ে গেছে। এই যে একটা বিশাল মসজিদ আমরা করলাম, এখানে একটা ছোট্ট মিনি পার্ক দরকার ছিল, যে আপনাদের ছেলেরা এখানে আসবে, কেউ নামাজ পড়বে, কেউ এখানে গিয়ে দুষ্টামি করবে, ওইখানে খেলনা থাকবে। যেরকম বিভিন্ন ফুড পার্কে, রেস্টুরেন্টে খেলনার জায়গা আছে না, মায়েরা বাপেরা সেখানে খাচ্ছে, ছেলেগুলো এখানে খেলাধুলা করতেছে। এরকম প্রত্যেকটা মডেল মসজিদগুলোতে এরকম সিস্টেম একসময় হবে, আস্তে আস্তে হচ্ছে। যে মসজিদের একটা প্রাঙ্গণ থাকবে, এই ছোট ছোট ছেলেরা যাদের বয়স 7 বছর 8 বছর 6 বছর, যে 7 থেকে শুরু হয়, এরা পিতার সাথে মসজিদে আসবে, বড় ভাইয়ের সাথে আসবে, এসে কেউ নামাজ পড়বে, কেউ এখানে তারা বিভিন্ন খেলনার মধ্যে খেলাধুলা করবে। এই ছেলেগুলো একসময় দেখা দেখি তারা বুঝবে এটা মসজিদ, এখানে আর খেলাধুলার জায়গা নয়, এখানে মারামারির জায়গা নয়, এখানে দুষ্টামির জায়গা নয়। আমার দাদারা, চাচারা, আমার পিতা, আমার বড় ভাই যারা আছেন তারা সুন্দর করে সেজদা করতেছে, আমরাও তাদের বেশি গিয়ে সেজদা করি, ঠিক কিনা? এরকম একটা সিস্টেম চালু করার দরকার ছিল, কিন্তু আমরা ওই সন্তানদেরকে দূরে সরাই দেই। না, এই কাজটা করবে না, সন্তানরা মসজিদে আসবে, এরা এদের বয়সের কারণে একটু দুষ্টামি তারা করবে, এদের দুষ্টামিতে আপনার নামাজ নষ্ট হবে না। বলে সুবহানাল্লাহ। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের কাঁধে উঠে বসেছেন, তিনি সেজদায় আছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাল তারা আছেন, তারা এখান থেকে নামার আগ পর্যন্ত আপনি সেজদা থেকে উঠবেন না। বলেন সুবহানাল্লাহ। যে আমি আল্লাহর কাছে এত ভালো লাগতেছে যে আপনার নাতিরা আপনার কাঁধে বসে আছে। এই জন্য বাসায় যখন আপনি নামাজ পড়বেন, আপনার সন্তানরা আপনার কাঁধে উঠবে, আপনার সামনে বসবে, তখন তাদেরকে তাড়িয়ে দিবেন না, মারবেন না। আপনার সেজদা 5 মিনিট লাগলেও ওই সন্তানটা ওইখান থেকে নামার পর্যন্ত আপনি তাকে এখান থেকে নামায় দিবেন না। এভাবে যদি পারিবারিকভাবে আমরা সন্তানগুলি গড়ে তুলতে পারি, তাহলে সেখানে শৃঙ্খলা আসবে নাকি? অবশ্যই আসবে শৃঙ্খলা। এরপরে পরিবারের প্রধানকে আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ জানাই দিলেন, হে পরিবারের প্রধান, তোমার দায়িত্ব হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার সন্তানদেরকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি পরিবারের প্রধান হিসাবে আপনাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে বললেন যে তুমি তোমার সন্তানদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। অর্থাৎ এই পরিবারের মধ্যে আপনি দ্বীনি পরিবেশ বজায় রাখার মাধ্যমে, তালিম তারবিয়তের মাধ্যমে আপনি আমাদের মধ্যে, আপনি যখন এই কাজটা করবেন, তখন এই সন্তানগুলি দ্বীন বুঝবে, ইলম চর্চা হবে। পারিবারিক বৈঠক নামে একটা শব্দ আছে, এটার সাথে আমরা অনেকে পরিচিত নই। এই পারিবারিক বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি থাকবেন বৈঠকের সভাপতি, আপনার স্ত্রী থাকবে বৈঠকের প্রধান মেহমান, সন্তানগুলা দিয়ে কোরআন তেলাওয়াত করাবেন। আপনার 3 জন সন্তান, আপনার 2 জন, কয়জন হলেন? 5 জন হলেন। এই 5 জনকে মিলে আপনারা পারিবারিক বৈঠক করবেন। সেখানে কোরআন তেলাওয়াত হবে, দার্সে কোরআন হবে, সেখানে একটা ইসলামী সাহিত্য অধ্যয়ন হবে, সেখানে একটা সূরা মুখস্থ হবে, আগামী সপ্তাহের জন্য পড়া হবে। এরকম একটা পরিবারকে আদর্শ পরিবার করার জন্য ইসলাম বলে তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে তুমি মাসে অন্তত 4টা প্রোগ্রাম করো। কিন্তু আমরা এমন মানুষ জীবনে বসি নাই, সন্তানদেরকে নিয়ে বসছি, এরকম বসি নাই। আমাদের সাংগঠনিকভাবে কড়া নির্দেশ, প্রত্যেকটা রোকন কর্মী সদস্যকে তার পরিবার ভিত্তিক ইউনিটে মাসে 4টা প্রোগ্রাম করতে হবে, যাতে আমাদের এই সন্তানগুলি জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। এই জন্য পারবেন ইনশাল্লাহ, চেষ্টা করুন। আপনার 5টা 3টা সন্তানের মধ্যে আপনি হয়তো শিক্ষিত না, কিন্তু আপনার সন্তানরা ভালো বাংলা পড়তে পারে, ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, আপনি একটা ইসলামী সাহিত্য থেকে ধরাই দেবেন। এখন তো বাজারে অনেক সাহিত্য পাওয়া যায়, বলেন বাবা তুমি এখান থেকে পড়ো, আমরা শুনি। এরপরে আপনার পরিবারের প্রধান হিসাবে আপনাদেরকে বক্তব্য দিবেন, বুঝাবেন এই কাজটা হালাল, এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা অন্যায়, এটা এভাবে করলে দোষ হয়, এটা করলে শুদ্ধ হয়, এভাবে করবে। এরকম পারিবারিকভাবে যদি আপনি এই সন্তানটাকে বড় করেন, এই সন্তান
এই সন্তান ডাইল খাবে না, ফেন্সি খাবে না, ও ইয়াবা খাবে না, বাজে লোকদের সাথে সে মিশবে না, ঠিক কিনা? মিশবে না। আমির জামাত ডক্টর শফিকুর রহমান, নাম শুনছেন না? ইদানিং বেশি দেখতেছেন ফেসবুকে, না আগে দেখেন নাই। উনি এই কথা ঘোষণা দিয়েছিলেন যে আমার সংগঠনে সারা বাংলাদেশে যত রুকন সদস্য কর্মী যারা সমর্থক আছেন, এদের মধ্যে একজন ব্যক্তি সিগারেট খায়, মদ নেশা তো দূরের কথা, সিগারেট খায়, কারো সন্তান নষ্ট হয়ে গেছে, এরকম একজনকে ধরে আনতে পারলে আমরা তার বিচার করবো। সুবহানাল্লাহ, কত শক্ত কথা বলেছেন। কেন বলতে বলেছেন? যে আমাদের মধ্যে শৃঙ্খলা আছে। এই পারিবারিক বৈঠকের মাধ্যমে সন্তানগুলোকে আমরা, এই পরিবার হলো ইসলামের দৃষ্টিতে পরিবার হলো একটা দুর্গ। দুর্গ মানে কি? দুর্গ হলো আগের দিন রাজা বাদশারা তাদেরকে সেভ করে যে দুর্গ বানাইতেন 10 ফিট 12 ফিট ওয়াল দিয়া। এরপরে এই ছোট ছোট খুঁটি রাখতেন, প্রত্যেকটা গেটের পাশে সৈন্যবাহিনী রাখতেন, সেনাবাহিনী থাকতো। এই দুর্গের মধ্যে রাজা বাদশাহ নিরাপদ ছিলেন। দুর্গ ভেদ করে এখানে এই কোনো হামলা তাদের কাছে আসতো না। এই পরিবার হলো ইসলামে একটা দুর্গ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একটা সন্তান, একটা ছেলে মেয়ে যখন এই পারিবারিক বন্ধন আবদ্ধ থাকবে, সে কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, তার সেই তার মোবাইলে কোন কোন লিঙ্ক এসে ঢুকছে, এই সমস্ত বিষয়গুলি যখন পরিবার থেকে মনিটরিং করা হয়, তখন ওই ছেলেটা আর অন্যায় কাজ করতে পারে না, একটা জবাবদিহিতা তার মধ্যে চলে আসে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের দেশে মুসলমানদের মধ্যে এই পারিবারিক এই ভিত্তিটা এখনো আছে বলেই আমরা এখনো শান্তিতে আছি। আজকে দেখেন পশ্চিমা বিশ্বগুলোতে এবং অন্যান্য যে অনইসলামিক দেশগুলি আছে, এরকম সন্তান তার পিতাকে মানতেছে না, পিতা তার সন্তানকে স্নেহ করছে না, স্ত্রী স্বামীতে মিল নাই, বিভিন্নভাবে তারা একটা গজা খিচুড়ি একটা পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা সেই পারিবারিক নীতি কোরআনে বর্ণনা করেছেন কিনা? করেছেন। এরকম স্ত্রীকে আল্লাহ বলে দিলেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, স্ত্রীকে বলে দিলেন খবরদার স্ত্রী, তুমি এই সংসারের স্ত্রী, এখানকার কর্তা হলো তোমার স্বামী। বলে সুবহানাল্লাহ, এই ফ্যামিলির কর্তাকে তোমার স্বামী, এটা তোমাকে মাথায় রাখতে হবে। রাসূল বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা, যদি আমি কোনো ব্যক্তিকে আল্লাহর পরে কাউকে সিজদা করার জন্য আদেশ করতাম, লা আমারতুল মারাতু আন তাসজুদা লিজাওজিহা, আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা এবং রাসূলের হাদিসের মাধ্যমে ফ্যামিলিতে স্বামীর কর্তৃত্ব, স্বামীর যে মর্যাদা আল্লাহ প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? আবার স্বামীকে বলে দিলেন, এই মর্যাদা পেয়ে তুমি তোমার স্ত্রীর উপর শাসন করো না, কঠোর হয় না, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। বলেন সুবহানাল্লাহ, তুমি তার সাথে উত্তম আচরণ করো, তার সাথে তোমার যে দেনাপানা আছে, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমার যে পাওনা, যে মোহরানা নির্ধারণ করেছো, ওইটা স্বাচ্ছন্দ্য মনে খুশি খুশি তাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সে হলো তোমার পোশাক স্বরূপ। তোমার স্ত্রীটা তোমার ঘরের দাসী নয়, বাদী নয়, সে তুমি যা খুশি তাই তার সাথে আচরণ করবে, এটা তোমার দায়িত্ব নয়। আল্লাহ স্ত্রীকে এরকম বলে দিলেন, তোমার স্বামীকে মানো, তোমার স্বামী তোমার সিজদা বা উপযুক্ত ছিল যদি আল্লাহ তাকে সিজদা করার সুযোগ করে দিতেন। এরকম স্ত্রীকে তুমি টাইট করলেন, আবার স্বামীকে বলে দিলেন খবরদার, তোমার স্ত্রী তোমার বাড়ির দাসী নয়, তুমি যা খুশি তাই করবে, এটা যেন না হয়। স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলো, এটা একটা সাদাকা। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের ঘরে সম্পদ ছিল না, কোনো সময় খাবার ছিল না, কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে আল্লাহর রহমত এবং সুখে পুরো ঘরটা ভরা ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দিনের কাজ করে এসেছেন, রাষ্ট্রে সারাদিন দায়িত্ব পালন করে এসেছেন। সন্ধ্যার সময় এসে দেখেন এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাত রান্না হয় নাই, তরকারি গুটা বাকি আছে। তিনি কোনোদিন ধমক দেন না যে এখনো তৈরি হয় নাই কেন। তিনি সাথে সাথে সেখানে হাসি মুখে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সেই ছোট ছোট কাজে তিনি অংশগ্রহণ করতেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের বিধান। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিধান লঙ্ঘন করতে পারি না। সারাদিন কাজে ব্যস্ত, সারাদিন কত ফোন রিসিভ করি, মানুষের সাথে কি সুন্দর হাসি ফোনে কথা। যখন স্ত্রী ফোন দেয় মেজাজটা খারাপ, এই যেমন এখন ব্যস্ত আছি, এখন কি ফোন আসবো টাইম মতো, চুপ রাখো। এরকম আছে কিনা? আমি দেখি যে বহুত মানুষ অন্য মানুষের সাথে কি সুন্দর আচরণ, কি সুন্দর হাসি খুশি কথা,
কিন্তু স্ত্রী বেচারি সারাদিন বাসায়, আপনি সকাল 8টায় বেরিয়ে আসছেন, এখন বাজে 3টা, এর ভিতরে সে সারাদিন কত কাজ করছে, সে বাসায় একা। বিকাল 3টা আপনাকে ফোন দিল, আপনি খাইছেন কিনা খবর নেওয়ার জন্য, আপনি কি করলেন? দিনের ধমক। এইটা মোটেও উচিত নয়। আমরা সালাম দেই মানুষের, আসসালামু আলাইকুম, কিন্তু নিজের স্ত্রীকে সালাম দেই কয়জনে? অথচ সালাম পাওয়ার দরকার ছিল নিজের স্ত্রী। আমি তার কল্যাণকামী। সালাম মানে কি? যে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষিত হোক, ঠিক কিনা? এইটা সালাম। এই যে কল্যাণকামী দোয়াটা, এটা তো আপনি আপনার পরিবার যারা আছে তাদের জন্য আগে করবেন, কিন্তু আমরা বাইরে করি না। না, আর প্রত্যেক স্বামীর প্রয়োজন হলো স্ত্রীকে সালাম দেওয়া, স্ত্রীর প্রয়োজন হলো স্বামীকে সালাম দেওয়া। এভাবে যখন একটা পরিবার ইসলামের বিধান নিয়ে বড় হয়ে উঠবে, তখন ওই পরিবারের মধ্যে আর কোনো অশান্তি হবে না। শুধু কি স্বামী স্ত্রীকে আল্লাহ আদেশ করলেন? না, সময় তো কম। আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে আদেশ করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেক সন্তানকে আল্লাহ আদেশ করলেন যে আল্লাহর দাসত্ব করো, আল্লাহর বিধান মানো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। এটা সন্তানের প্রতি আল্লাহর আদেশ হলো। আল্লাহর পরে যাকে পৃথিবীতে তুমি সম্মান করবে সেটা হলো তোমার পিতামাতা। তোমার পিতামাতা ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবার আহাদুহুমা, খবরদার তোমাদের পিতামাতা যখন, পিতা অথবা মাতা বা কিলাহুমা অথবা উভয় যখন বার্ধক্য হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফফিউ, উ শব্দটা তুমি তোমার মুখ দিয়ে তাদের সামনে উচ্চারণ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা সন্তানকে শাসন করতেছেন। যেই সন্তানকে এতদিন পিতামাতা শাসন করেছেন, এই সন্তান বড় হওয়ার পর আল্লাহ সন্তানকে বিধান দিচ্ছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ, একটা উ শব্দ তুমি তোমার পিতামাতার সামনে ব্যবহার করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তাকে কখনো ধমক দিতে পারবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মির রাহমা, তোমার যে দয়ার বাহু আছে সব সময় তাদের জন্য এই দয়ার বাহু পেতে রাখবা। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা পিতা মাতার জন্য একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিলেন যে তোমরা তোমার পিতা মাতার জন্য সব সময় দোয়া করবা। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরো একটা দোয়া আছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, সূরা ইব্রাহিম আছে, আর অনেক জায়গায় সূরা নূহ আছে। রব্বানা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, এবং ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহ তাআলা সন্তানকে বাধ্য করেছেন পিতামাতার হক আদায় করার জন্য। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার উপর আমার কি অধিকার আছে? তিনি ডাইরেক্ট বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বলেন সুবহানাল্লাহ। যে তারা হলো তোমার জন্য জান্নাত, অর্থাৎ তাদের জীবদ্দশায় তাদের মনকে জয় করে তুমি চলতে পেরেছ, কোনো কষ্ট নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয় নাই, তখন এই অবস্থা তাদের মৃত্যু হয়েছে, তুমি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আবার তাদের জীবদ্দশায় তুমি এমন কষ্ট দিয়েছো যে তারা কষ্টে জর্জরিত হয়ে তোমার প্রতি সম্পূর্ণ অসন্তুষ্ট নিয়ে তারা মৃত্যুবরণ করছে, হুমা নারুকা, তারা তোমার জন্য জাহান্নাম। বলে নাউযুবিল্লাহ। তুমি যত আমল করো না কেন, পিতামাতার কষ্টে থাকার কারণে তোমাকে আল্লাহ জান্নাত দেবেন না। রাসূল বলেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, 3বার বলছেন। আরব দেশে একটা ভাষা ছিল, কারো ধ্বংস কামনা করা হলে এই শব্দ বলা হতো, রাগিমা আনফু, তার নাক দুলায় মলিন হোক। এটা একটা আঞ্চলিক ভাষা, যে তার নাক দুলায় মলিন হোক। এটা যদি কারো অকল্যাণ কামনা করা হতো তখন বলা হতো। যখন এই শব্দটা বলা হতো, সমস্ত সাহাবীরা অ্যাটেনশন থাকতেন, সাবধান থাকতেন, কার দ্বারা রাসূল ধ্বংস কামনা করতেছেন। তখন জিজ্ঞেস করলেন, কিলা মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কার এই ধ্বংস কামনা করতেছেন? তখন বললেন, ক্বালা মান আদরাকাল ওয়ালিদাইনি ইনদাল কিবারি আহাদুহুমা ওয়া কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার মা এবং তার বাবাকে পেল, অথবা যে কোনো একজনকে পেল, অথচ তাদের সেবা যত্ন করার মাধ্যমে লাম ইয়াদখুলুল জান্নাহ, সে বেহেশতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। রাসূলের দোয়া কি আল্লাহ কবুল করবেন না? অবশ্যই কবুল হয়েছে। এইভাবে যদি এই একটা পারিবারিক বিধান, সন্তান তার অধিকার সেখানে পালন করেন, পিতা তার অধিকার পালন করেন, স্ত্রী তার অধিকার পালন করেন, এই পারিবারিকভাবে যদি এই পরিবারটা চলে,
ওই পরিবারে অশান্তি হবে? হবে না। কোনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, লাগবে নাকি? আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। শুধু বাড়তেছে না, আপনারা অনেকেই জানেন এই যে আমাদের রূপগঞ্জ ইউনিয়নে জাহাঙ্গীর গ্রামে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের একটা বৃদ্ধাশ্রম করা হচ্ছে। জাপানের অর্থ হয় না সম্ভবত, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের একটা বৃদ্ধাশ্রম করা হচ্ছে, যাতে রূপগঞ্জের সেই অবাধ্য সন্তানের পিতারা সেখানে থাকে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমরা কামনা করি না কোনো পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকুক, এটা কামনা করি না। আর এটা তখনই সফল হবে আপনি একজন পিতা হিসেবে সন্তানের উপর যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব যখন পালন করবেন, ওই সন্তান আপনার দায়িত্ব নেবে, ঠিক কিনা? এই ছোটকালে আপনাদেরকে দ্বীনি শিক্ষা দেন নাই, ধর্মীয় পরিবেশে বড় হতে দেন নাই, সে কার সাথে মিশেছে, কোথায় গিয়েছে, কি করেছে, আপনি লাগামহীনভাবে তাকে ছেড়ে দিয়েছেন। এবার এই অবস্থায় সে আপনার সেবা বড় হয়ে নাও করতে পারে, গ্যারান্টি নাই, আছে নাকি? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবো ইনশাআল্লাহ। দ্বীনি প্রথম শিক্ষা হবে, প্রথম শিক্ষা হবে দ্বীনি শিক্ষা। এরপরে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রকৌশলী হবে, অনেক কিছু হবে। প্রথম কি শিখবে? সে দ্বীনি শিক্ষা শিক্ষিত হবে। আর আমরা শুধু নিজেরাই নামাজ পড়বো না, সন্তানদেরকে আমরা হাতে ধরে ধরে আমরা মসজিদে নিয়ে আসবো। এটা হলো আমাদের তিবিয়ানা লিকুল্লি শাইইন, এইটুকের প্রথম একটা ব্যাখ্যা, যা আমাদের ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনে আল্লাহ যে বিধান দিয়েছেন তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আমি আজকে আলোচনা করলাম। এই আয়াতের বাকি অংশ আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ করব। সম্মানিত হাজিরিন, আমি